আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আমাদের বেনিমন ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো যে আমাদের এই ড্রাগন গাছটাকে আমি কীভাবে পরিচর্যা করি। তো আসুন আমরা দেখি এটাকে আমরা কীভাবে পরিচর্যা করি, সেটাই আপনাদের জানাবো। তো দেখুন, গাছটাতে এখন ফুল ধরে আছে। তো এই গাছটা গত 1 বছরের গাছ। এই গাছটাকে আমি প্রথম যখন বসানো হয়েছিল তখন গাছটাতে শুধু মাটি আর কিছুটা গোবর সারই দেওয়া হয়েছিল, আর কোনো রকম সার কিছু দেওয়া হয়নি। তো এখনও পর্যন্ত এর মধ্যে আর কোনো সার যায়নি, শুধু বিকেলবেলা করে একটু করে জল দেওয়া হয়। তো গাছটা তাতেই অনেকটা বড় হয়েছে। আমরা আশা করতে পারিনি যে এইভাবে ফুল আসবে। তো দেখুন আমাদের গাছে কেমন ফুল এসছে, ফুলটা আপনাদের দেখাই। দুটো ফুল এসছে আমাদের গাছে। এই একটা ফুল দেখছেন বেশ বড় সড়ো হয়েছে ফুলটা, আর একটা ফুল পেছনে আছে, আসুন দেখাই। এই যে ফুলটা দেখছেন, তো ফুলটা মনে হচ্ছে আজকে রাতের মধ্যেই ফুটে যাবে। তো আমরা দুটো ফল পাচ্ছি খাবার জন্য। তো আমরা আশা করতে পারিনি যে আমরা 1 বছরের মধ্যে ফল খেতে পারবো। তো আরেকটা কথা বলি আমাদের গাছের বিষয়, যে এই গাছগুলো কিন্তু চট করে সানবার্ন হয়ে যায়। তো আপনাদের দেখাচ্ছি যে কোথায় কোথায় আমাদের সানবার্ন হয়েছিল। এই যে দেখুন, এখানে হয়েছিল, এখানে হয়েছিল, দেখছেন এখানে হয়েছে। তো এটা কী করতে হবে, যখনই সানবার্ন হবে এটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে, না হলে পুরোটাই কেটে বাদ দিতে হবে। যেমন আপনাদের দেখাচ্ছি এই গাছটা, এই ডালটা, যেমন এই যে ডালটায় ফুলটা হয়েছে, এই যে দেখছেন এখানে সানবার্ন হয়েছিল। তো এটা আমরা কী করেছিলাম, কেটে ফেলেছিলাম। তো আমরা ভাবতে পারিনি যে যে ডালটায় সানবার্ন হয়েছে সেই ডালটাতে এই ফুলটা আসবে। নিচেটায় দেখুন, এই ডালটায় নিচেটা দেখুন কিছু নেই, নিচেটা দেখুন একদমই কিছু নেই, পুরো মনে হচ্ছে হাড়, মাংস নেই, শুধু হাড় রয়েছে, কি বলবো আর। তো এর মধ্যে আমরা এই গাছটাকে রেখে দিয়েছি, পেলাম ফুলটা। আর আমরা ওই পাশেও একটা গাছ বসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই একটা গাছ আছে, বেশ বড় সড়ই হয়েছে গাছটা। তবে এই গাছটা অনেকগুলো আপনি দেখছেন, তো কিন্তু এই গাছটা এর ভেতরে কিন্তু একটাই গাছ আছে। আপনাদেরকে গোড়াটা দেখাবো আমি। এই গাছটা থেকেই ডালপালা বেরিয়েছে, বেরিয়ে এতগুলো গাছ হয়েছে। তো আশা করছি আমরা আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা এর মধ্যেও ফল খেতে পারবো, কিংবা ফল ফুল আশা করছি যে এতেও আমরা ফুল আসবে, ফল খেতে পারবো। তো দেখুন সেটআপগুলো কীভাবে বানানো হয়েছে। এই যে আমার হাজব্যান্ড কিছু রড দিয়ে আর বাঁশের কঞ্চি দিয়ে আর এই যে তার আছে, তার দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে বেঁধে এটাকে রাউন্ড রাউন্ড করে বেঁধে বেঁধে এটাকে সেট আপ করেছে। আর এটা হচ্ছে এই গাছটা যখনই বড় হবে একটু, তো গাছটাকে না একটু ঝুলিয়ে দিতে হবে, লতার মতো একটু ঝুলে, যত ঝুলবে গাছটা অত বাড়বে, বুঝতে পারছেন। যত গাছটা ঝুলবে অত গাছটার মধ্যে ফুল ফল আসার সম্ভাবনাটা বেশি। কেন কি, এই গাছগুলো একটু ঝুলে থাকলেই ওর মধ্যে ফুল ফলটা বেশি আছে, আপনারা হয়তো দেখেছেন। তো তাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আর এই ডালটা দেখুন, এখানটায় কিন্তু এটা সানবার্ন হয়ে এটা নষ্ট হয়ে গেছিলো ডালটা। তো আমার হাজব্যান্ড এই ডালটা কেটে দিয়েছিল। এই যে এটা এরকম কাটা আছে, এরকমভাবে কেটে দিতে হবে, কেটে দিয়েছিল। তো দেখুন এই পাশ থেকে আবার ডাল বেরিয়ে ডালটা কত বড় হয়ে গেছে। তো এটাও কিছুদিন আগে সানবার্ন হয়েছিল, আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল। তো আশা করছি এখান থেকেও ডালটা বার হবে। আর এটাও দেখে নিন, এটাও সেম একই জিনিস হয়েছিল। দেখুন এটাও কেটে ফেলা হয়েছিল সানবার্নের জন্য। দেখুন এখান থেকে একটা ডাল বেরিয়েছে, এখান থেকে সেই ডালটা বেরিয়ে আজ কত বড় হয়েছে। তো যখনই গাছে সানবার্ন লাগবে ওইখান থেকে সঙ্গে সঙ্গে ওটাকে কি বেশি লাগলে কেটে ফেলতে হবে, কম লাগলে ওটাকে যেটুকু লেগেছে ওইটুকু বাদ দিয়ে ফেলে দিতে হবে। আর না ফেললে পুরোপুরি গাছটা নষ্ট হয়ে যাবে। আর যে দেখুন, এই যে আমার ছেলে, হাই কর, হাই কর, হাই। এই যে এখন ওর দিদির সাথে খেলা করছে। দেখুন ও সবে সবে একটু হাঁটতে শিখেছে। আজকে আমরা ছাদের মধ্যে ভিডিও করছি, ও এসছে আমার সাথে। দেখুন ও এক পা দুপা করে হাঁটছে, ও কিন্তু হামাগুড়ি দেয় না, ও যাবে হাতে হাতে হাঁটবে, পায়ে হাঁটবে। আর এখন এক পা দুপা করে হাঁটছে, খুব দুষ্টু। এখন আমরা দেখে নিই এই গাছটায় কীভাবে সেট আপ করেছি। দেখুন এই গাছটাতে আর রড ইউজ হয়নি, যেহেতু রড ছিল না। তো আমার হাজব্যান্ড কঞ্চি দিয়ে এগুলো সেট আপ করেছে। হ্যাঁ ও করছে, আমি বলছি তুমি কী করছো, এগুলো বলে দেখো কী করি। আমি যে বাবা ভালোই তো বুদ্ধি লাগিয়েছো।
ও নিজের নিজের বুদ্ধিতেই সব কাজ করেছে। দেখুন দড়ি দিয়ে বেঁধে দিয়েছে এইটাকে, ড্রামটাকে ফুটো করে ওর মধ্যে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। দেখুন সেটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরই কিছু ডাল কেটে এখানে বসানো হয়েছে কিছুদিন আগে। তো দেখুন নতুন একটা ডাল বেরোচ্ছে, এই যে মোটামুটি বড় হয়েছে, 3-4 ইঞ্চি মতো হয়েছে। তো হয় এরকমভাবেই বাড়াতে হবে। এই টবটা দেখছেন, এই টবটা আমার হাজব্যান্ড বানিয়েছে সিমেন্ট আর বালি দিয়ে। ও একটা বালতির মধ্যে সিমেন্ট বালিকে মেখে টেখে বানিয়েছে এই টবটা। দেখুন আর একটা বড় টব বানিয়েছে, দেখাই আপনাদেরকে। এই টবটা দেখছেন, বিশাল বড় একটা টব। তো আপাতত এর মধ্যে কিছু নেই। এর মধ্যে একটা গাছ ছিল, পেয়ারা গাছ বসানো ছিল। তো পেয়ারা গাছটা এর মধ্যে না ঠিক দেখুন এই একটা গাছ আছে, এর মধ্যে পিঙ্ক কালারের ফুল হয়, খুব সুন্দর। গাছটা একটু শুকিয়ে গেছে কিন্তু দেখুন আর পাশ থেকে ডালপালা বেরিয়েছে। ফুলটা হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিও বানিয়ে যে ফুলটা কত সুন্দর ফুল হচ্ছে। খুব সুন্দর ছোট্ট ছোট্ট পিঙ্ক পিঙ্ক ফুল হয়। একটা কথা, আমরা যে গাছটাকে বড় করেছি তা কোনো রকম সার ব্যবহার করিনি। আমরা শুধু ওই প্রথমবারই বসানোর সময় ওই গোবর আর মাটি একসাথে মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে কোনো রকমই সার দেওয়া হয়নি। তার ফলে গাছটা এত সুন্দর আজকে হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর গাছটা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের কাটারি, আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে। এই ডালগুলো এতটাই শক্ত, মানে ক্যাচি দিয়ে কাটা যায় না। তো এই নতুন একটা কাটারি কিনে নিয়ে এসছে, এটা দিয়ে কাটা হয় ডালটা। এটা দিয়ে ডাল কেটে ওইভাবে বসিয়েছে। এই যে মাঝখানে স্প্রিং দেওয়া আছে, চালাতেও সুবিধা, খুব সুন্দর। বিশাল ধার আছে, ফট করে কেটে যায়। আর একটা কথা বলি, তো আমরা আজকে সকালে আসলাম দেখতে ফুলটাকে আবার। তো দেখলাম যে ফুলে কিছু পিঁপড়ে লেগেছে। তো আপনাদের দেখায়, পিঁপড়ে বেড়াচ্ছে এখনো ফুলের মধ্যে। দেখুন লাল লাল পিঁপড়ে ধরে আছে। পিঁপড়েটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এই ফুলটাকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে নষ্ট করে দেবে, তাহলে আমরা আর ফল পাবো না। তো সেই কারণে এই যে এটা নিম জল আছে, আমার বর বানিয়েছে। আপনাদেরকে একটা কথা জানাই যে গাছটার মধ্যে কিছু প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেমটা হচ্ছে এই ফুলটার মধ্যে আজকে সকালেই আমরা দেখতে পেলাম যে কিছু পিঁপড়ে ধরেছে, লাল লাল পিঁপড়ে ধরেছে কিছু ফুলটার মধ্যে। এই আছে, এই যে বেড়াচ্ছে এইদিকে সব পিঁপড়েগুলো ছোট ছোট। একটু ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো আমার হাজব্যান্ড বললো যে একটু নিম জল বানিয়ে দিতে। তো এই দেখুন আমি একটু নিম জল বানিয়েছি। নিম জলটা দিলে আর কি পিঁপড়েটা চলে যাবে গাছ থেকে, তাহলে আমাদের ফুলটা নষ্ট হবে না। তো সেই কারণে নিম জলটা বানানো হয়েছে। তো আমরা একটু নিম জল দিয়ে নিই গাছটার মধ্যে। তো হাতে ব্যথা লাগছে, আপনারা তো জানেনই আমার হাত ভেঙে গেছিলো। তো আমি আমার ভাগ্নিকে ডেকে নিচ্ছি। নিয়ে দিত একটু দিয়ে দিত জলটা ভালো করে। আপনারা তো জানেনই আমার হাত ভেঙে গেছিলো, আগের ভিডিওতে দেওয়া আছে। তো এই কিছুদিন হচ্ছে আমি হাতটা খুলেছি, সপ্তাহখানিক হচ্ছে, কিন্তু আমি হাতে কোনো জোর পাচ্ছি না, কিছুই করতে পারছি না হাতে, শুধু আঙুলগুলোই নাড়াতে পারছি, আর এটাকে দেখুন, এই তো যা পাবে তাই খাবে মুখে নিয়ে, এরকম একটা ব্যাপার। ওই যে দিচ্ছি না, এইগুলোকে নিয়ে খাবে। তো আমাদের গাছে স্প্রেটা করা হয়ে গেছে। আর আপনারা দেখছেন এই ফুলটা অনেকটাই ফুটে গেছে। তো আশা করছি এটা রাত্রির মধ্যে পুরোই খুলে যাবে। ফুলটা দেখুন সামনে থেকে, এই যে দেখা যাচ্ছে ভিতরে সাদা অংশটা। তো যতটা আশা করছি রাত্রে পুরোই ফুলটা খুলে যাবে। তো কালকে একটা অন্যরকম আমরা দেখতে পাবো কালকে সকালে ফুলটাকে। আপনারা দেখছেন এটা সাদা ফুল আছে, কিন্তু আমরা যখন গাছটা নেওয়া হয়েছিল তখন আমাদের বলা হয়েছিল যে এটা বেগুনি কালারের ফল হবে, মানে ড্রাগন ফলটা বেগুনি কালার হবে। তো যার জন্য সাদা ফুলটা হয়েছে, এখন বুঝতে পারছি না ফলটা কী কালারের হবে। তো ফলটা হলে আপনাদের অবশ্যই ভিডিওতে আমরা দেখাবো যে এটা কী কালারের ফল হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।